أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, যথাসময়ে তাই ডাকে সাড়া দিয়ে তাই হজ মসজিদে আসা, বসা, ইবাদত করার, কথা শোনার, আলোচনা রাখার তৌফিক ইনায়াত করেছেন। আমরা সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্বমানবতার বিশ্বমুক্তির দূত, বিশ্বনেতা মরুদুল্লাহ মরুর ভাস্কর, যার সৃষ্টিতে আমার আপনার সৃষ্টি, যাকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা এই তামাম দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি। আমরা সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া হাজির, আমরা শাওয়াল মাসের প্রথম জুমা থেকে আজকে জিলহজ মাসের প্রথম জুমা, দীর্ঘ একটি মাস এবং জিলহজ মাসের আজকে প্রথম জুমায় আমরা ধারাবাহিক আলোচনা জান্নাত ও জান্নাতি মানুষ, তাদের বৈশিষ্ট্য, তাদের কর্মকাণ্ড নিয়ে আল্লাহ তাআলার কালামে পাক থেকে তেলাওয়াত করে আলোচনা করে আসছিলাম। তাই ধারাবাহিকতায় আজকেও আমরা এই আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা
শুকরিয়া হাজির। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আনতে দূরে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো দিক থেকে অনেক সুস্থ রেখেছেন। অনেকবার আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। যদি আমরা এই মুহূর্তে পৃথিবীর অন্য যে সমস্ত দেশগুলো মুসলমান রাষ্ট্র হিসেবে আছে, কিন্তু মুসলমান রাষ্ট্র হিসেবে থাকার পরেও ইমানের সহিত নামাজের সহিত তারা নিজেদের আমলগুলো করতে পারে না, এমন দেশের দিকে যদি আমরা দেখাই, চেচনিয়া, বসনিয়া, আজারবাইজান, আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, তাহলে তারাও তো আমাদের ভাই, তারাও তো আমাদের বন্ধু, কিন্তু তারা এত সুন্দর জীবন, এত সুন্দরভাবে পৃথিবীতে আসার পরে আমরা যেভাবে জীবনটাকে উপভোগ করছি, আল্লাহ তাআলার নিয়ামতকে, জান্নাতের আলোচনাকে যেভাবে এখানে বসে শুনছি, তার সেই জান্নাতের আলোচনা, জান্নাত সম্পর্কে, জান্নাতের মানুষ কেমন সে সম্পর্কে বসে আলোচনা শোনা, তাদের সেই সক্ষমতা হচ্ছে না, সে শক্তি সামর্থ্য তাদের সব কিছু আছে, কিন্তু বোমা বর্ষণে বিভীষিকাময় সেই অবস্থা আর আগ্রাসন, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন থেকে তারা কিন্তু মুক্ত নয়, যার কারণে আমার মতো আপনার মতো এভাবে মসজিদে বসে না আলোচনা শুনতে পারছে না। আমরা গত জুমায় যেদিন আলোচনা শেষ করেছিলাম, আমরা সেখান থেকে আলোচনা শুরু করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭৫ নং আয়াতে এবং আল্লাহ তাআলা ৭৪ নং আয়াতে, ৭৪, ৭৫ এই দুটি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিষয়ের দিকে ভালোভাবে ইঙ্গিত করেছেন। যে সমস্ত মানুষ জান্নাতে, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহ তাআলা জান্নাতের মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা, আর জান্নাতের মানুষ হচ্ছে তারা, ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাব লানা, আমাদেরকে প্রদান করুন, কি প্রদান করুন, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের মধ্য থেকে, ওয়া যুররিয়্যাতিনা, আমাদের সন্তানদের মধ্য থেকে এমন সন্তান আমাদেরকে দিন, এমন স্ত্রী আমাদেরকে দিন, তাহলে কি করবে, কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন, যে সমস্ত মানুষগুলো দিলে পরে তারা আমাদের চক্ষু শীতলকারী হয়। চক্ষু শীতলের একটা হচ্ছে মন। আপনার সামনে এই মুহূর্তে কিছু, এখন আমের মৌসুম, কাঁঠালের মৌসুম, আপনার সামনে এখন একবারে ভর্তি, যদি এই যে আমরা যে আমগুলো খাই, হিমসাগর, রূপালী, আম্রপালি, তারপরে যে সমস্ত ভালো ভালো মানের আম আছে, এই আমগুলো আঁশ নাই, আঁশহীন আম যদি আমাকে কেটে দেওয়া হয়, তাহলে সেই আমের দিকে এই মুহূর্তে যদি আমি দেখি, আমার মনে হয় না এই মসজিদের কোনো মুসল্লি কিংবা আমার এই উপস্থিত যতজন ভাইরা আছেন, বন্ধুরা আছেন, মুরব্বীরা আছেন, কেউ না গিয়ে দেখে আসবে, কেউ না গিয়ে দেখে আসবো না। তাহলে এটা যেমন দেখতে সুন্দর এবং এটা খাওয়ার জন্য যেমন একটা আকর্ষণ, এবং এটাকে নিজের মতো পাওয়ার যে একটা আকর্ষণ, এরকম একটা আকর্ষণ ধরে নেন কুররাতা আয়ুন। তাহলে এটা আমাদের জন্য বললাম, মানুষের দিক থেকে কুররাতা আয়ুন কেমন হবে, চক্ষু শীতলকারী কেমন হবে, এমন স্ত্রী হবে যে স্ত্রী আল্লাহ তাআলার কাছে নিজের স্বামীর জন্য,
নিজের পরিবারের জন্য, পিতা মাতার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ তাআলার কাছে রাতে আধারে নিভৃতে দাঁড়িয়ে ক্রন্দন করে আর বলতে থাকে, আমি এমন মানুষ আল্লাহ, তুমি আমাকে একটি ঘরে প্রেরণ করেছ, আর ওই ঘরে আমাকে কিছু দায়িত্ব দিয়েছ, যে দায়িত্বগুলোর দায়িত্বশীল হিসাবে আমি হয়তো আমার স্বামী, আমি হয়তো আমার সন্তানে, আমি হয়তো আমার শ্বশুর শাশুড়ি, আমি হয়তো আমার পিতামাতার হক আদায় করতে পারছি না। আল্লাহ, আমি যেটুকু হক আদায় করতে পারছি না, তা যেন আদায় করতে পারি, সেরকম তাওফীক তুমি আমাকে দাও। আর যা কিছু আমি আদায় করছি তা আমার পক্ষ থেকে তোমার দয়া দিয়ে কবুল করে নাও। আমাকে সুস্থ রাখো, আমি যেন তোমার এই মানুষগুলো, তোমার এই বান্দাগুলো দ্বীনের পথে, ইসলামের পথে তাদেরকে যেন সহযোগিতা করে, তাদেরকে যেন আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের উপযোগী মানুষ হিসেবে গড়ার একজন সহযোগী হতে পারি, আমাকে সেই তৌফিক দান করো। আল্লাহ তাআলার কাছে যে মহিলা এভাবে উঠে ক্রন্দন করে যায়, ওই মহিলা আবার নিজের জন্য এটুকু বলে, আল্লাহ, আমি তো আমার পরিবারের হক আদায় করতে পারছি না, আমাকে পরিবারের হক আদায় করার কথা তাওফীক দাও। তাহলে এমন একজন নারী যার পরিবারে আছে, পৃথিবীর মধ্যে ওই পরিবারে কখনো অশান্তি হতে পারে না। পৃথিবীর মধ্যে ওই পরিবার একটি জান্নাতি পরিবার, যেই পরিবারের রমণী, যেই পরিবারের নারী নিগুতে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এভাবে ক্রন্দন করে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কুররাত আইন। যে স্ত্রীর দিকে দেখলে পরে জান্নাতের কথা মনে ওঠে, যে স্ত্রীর কাছে গেলে পরে জান্নাতের নূরের কথা মনে পড়ে, যে স্ত্রীর সংস্রব পেলে পরে দুনিয়ার যত ধরনের গুনাহ আছে, মানসিক যত ধরনের পেরেশানি আছে, আল্লাহ তাআলা নিমিষেই দূর করে দেন। এমন স্ত্রীকেই আল্লাহ তাআলা এখানে চাওয়ার জন্য বলেছেন, ওহে বান্দা, যারা তোমরা আল্লাহ তাআলার কাছে বলো, হে আমার রব, তুমি আমাকে এমন স্ত্রী প্রদান করো, যে স্ত্রী প্রদান করলে পরে সে আমার চক্ষু শীতলকারী হয়, দুনিয়া এবং আখিরাতে সেই স্ত্রী যেন আমার সঙ্গী হয়, জান্নাতের যেন সরদারনি হয়, এমন স্ত্রী তুমি আমাকে দান করো। আল্লাহ তাআলা যেন আমাদের ঘরের প্রত্যেকটা মহিলাকে এমন চক্ষু শীতলকারী রমণী হিসেবে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়া এই মুহূর্ত থেকে মৃত্যু অবধি, মৃত্যু থেকে কিয়ামত, কিয়ামত থেকে হাসর, হাসর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। এরপরে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যে সমস্ত মানুষগুলো বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপরে ওই স্ত্রীগুলো, পরিবারের পুরুষগুলো, যে সমস্ত পুরুষ এবং যে সমস্ত মহিলা, যে সমস্ত নেককার মানুষগুলো, হোক পুরুষ হোক মহিলা, আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে, আল্লাহ তাআলার কাছে এই মর্মে চায় যে আল্লাহ, হাব লানা, আমাদেরকে প্রদান করুন, মিন যুররিয়্যাতিনা, আমাদের সন্তান সন্ততির মধ্য থেকে এমন সন্তান, কুররাতা আয়ুন, যে সন্তানগুলো আমাদের চক্ষু শীতলকারী হবে। কেমন চক্ষু শীতলকারী? যে সন্তানকে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার জন্য, আল্লাহ তাআলার বিধানগুলো নিজের জীবনে আত্মস্থ করার জন্য, নিজের জীবনে আল্লাহ তাআলার হুকুম, নবী
নবীর আদর্শগুলোকে ধারণ করার জন্য পিতা মাতা কেউ চাপাচাপি করার প্রয়োজন হয় না। যে সন্তানগুলোর উপর নামাজ যখন ফরজ হয়েছে, সানন্দে নিজের মনে আনন্দে সন্তানগুলো নামাজের প্রতি যত্নশীল হয়। যে সমস্ত সন্তানগুলো মহান আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হয়ে ঘরকে উজ্জ্বল করার জন্য আমলে আখলাকে চরিত্রের দিক থেকে এমন অনন্যতায় পৌঁছে যে সন্তানগুলোকে দেখতে পরে আল্লাহ তাআলার জান্নাতের ঘরের কথা মনে পড়ে যায়, যে সন্তানের আদর্শ দেখতে পরে চক্ষু দিয়ে মহান আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয়ে হৃদয় বিগলিত হয়ে চক্ষুগুলো অবরত হয়ে শীতল হয়ে যায়, চক্ষু দিয়ে পানি এসে যায়। যে সন্তানকে নামাজের জন্য বলার প্রয়োজন হয় না, যে সন্তানকে রোজা রাখার জন্য বলার প্রয়োজন হয় না, যে সন্তানগুলোকে তার চরিত্রকে হেফাজত করার জন্য, অন্য নারীর দিকে না তাকানোর জন্য, অন্যের মেয়ের দিকে না তাকানোর জন্য, যে সন্তানগুলোকে ফাহিশা কাজে না জড়ানোর জন্য, যে সন্তানগুলোকে মোবাইল নিয়ে, টিভি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা না দেওয়ার জন্য বলার প্রয়োজন হয় না, এমন সন্তানগুলোকে আল্লাহ তাআলা চাওয়ার জন্য, নিজের করে পাওয়ার জন্য এখানে সূরা ফুরকানের মধ্যে জান্নাতি মানুষের একটি বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে জান্নাতি মানুষ যারা, তারা চায় যে আমার সন্তান এমন হোক আর আমার স্ত্রী এমন হোক, যদি আমার স্ত্রী ভালো হয় আমার সন্তানটা ভালো হবে, আর যদি আমার সন্তান ভালো হয় একটা পরিবার ভালো হবে, আর সে সন্তান যখন বড় হবে সে যখন বিবাহ শাদী করবে একটা সমাজ ভালো হবে, আর তার যখন সন্তান সন্ততি হবে সে সন্তান সন্ততি নিয়ে একটা সমাজ ভালো হবে, আর একটা সমাজ ভালো হবে হলে পরে আল্লাহ তাআলার এই জমিনে দ্বীনে ইলাহি, আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন হওয়ার জন্য, জান্নাতি মানুষ পয়দা হওয়ার জন্য আর কোন ধরনের বাধা থাকে না। এমন সন্তান আমাদেরকে দাঁড়িয়ে নিহুতি আল্লাহর কাছে যাওয়ার জন্য এখানে শিখিয়ে দিচ্ছেন। তারাই হচ্ছে জান্নাতি মানুষ, যারা নিজেদের স্ত্রীকে সৎ স্ত্রী হিসাবে, অর্ধাদর্শী স্ত্রী হিসাবে, নিজেদের সন্তানগুলোকে আমলদার আখলাকি সন্তান হিসেবে, উত্তম সন্তান হিসেবে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারে। আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে জান্নাতি মানুষ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটা ঘরের সন্তানকে এবং চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নেন। আমরা বলি আমিন। সুপ্রিয় হাজরিন, আল্লাহ তাআলা শুধু এটা বলেন নাই, সন্তান তো চাইলাম, এই সন্তানগুলো কেমন হবে? লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলছেন এই সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে এইভাবে চাও বান্দা যে লিল মুত্তাকিনা ইমামা, এই সন্তানগুলো যে সমস্ত মানুষ পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, আল্লাহ তাআলাকে ভয় করে, ওই সমস্ত মানুষদের যাতে ইমাম হয়। তোমার স্ত্রী যাতে, আমার স্ত্রী যাতে, আমাদের সবার স্ত্রীগুলো যাতে সমাজের মহিলাদের সর্দারনি হয়, জান্নাতের মহিলাদের সর্দারনি হয়, এমন পরিবেশ আল্লাহ তাআলা বলে আমাকে আপনাকে বলেছেন এভাবে আল্লাহ তাআলার কাছে চাও যাতে তোমার স্ত্রী, তোমার সন্তানগুলো মুত্তাকি মানুষের, পরহেজগার মানুষের, যে সমস্ত নেককার মানুষগুলো আছে, দিনদার মানুষগুলো আছে, তাদের যেন ইমাম হয়। আল্লাহ তাআলা যেন সেই সন্তান আর স্ত্রী আমাদের প্রত্যেকের ঘরে পয়দা করে দেন। আমরা বলি আমিন। সুপ্রিয় হাজরিন,
আল্লাহ তাআলা আমাদেরকে একটি মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, জবানের হেফাজতের জন্য বলেছেন, আবার সময়ে সময়ে এই জবানটুকুকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যবহারের জন্য দিয়েছেন, আমাদেরকে বোবা বানান নাই। কিন্তু যখন আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলতে চাই, আমরা যখন আল্লাহ তাআলার হুকুমগুলোতে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে চাই, আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করতে গিয়ে যখন আমি বলতে চাই, তখন আমাদের মুখগুলো যে নড়ে না, এই না নড়াটা হচ্ছে আমরা জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত হতে পারি নাই। গত জুমায় আমরা বলেছিলাম, ঠিক এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াফিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আল্লাহ তাআলার বান্দারা হচ্ছে জান্নাতি মানুষ হচ্ছে এমন, তাদেরকে যখন জান্নাতের আলোচনা কোরআন এবং হাদিস থেকে যখন আলোচনা করে শোনানো হয়, তখন তারা অন্ধের মতো, বধিরের মতো, বোবার মতো বসে না থেকে আল্লাহ তাআলা যেটা হুকুম করেছেন সেটা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তারাই হচ্ছে জান্নাতি মানুষ। বলি সুবহানাল্লাহ। এবার বুঝে গেছে আমরা যে জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত হতে চাই। সুপ্রিয় মুসলিম, কথার প্রসঙ্গে একটি কথা বলি, আমাদের মুখগুলো, আমাদের হৃদয়গুলো, আমাদের ঈমানগুলো এমন দুর্বল হয়ে গিয়েছে যে ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে যাওয়ার কারণে আমাদের যে আল্লাহু আকবারের ধ্বনি, আমাদের যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আমিন শব্দের যে ধ্বনি অনুরণিত হওয়ার কথা ছিল প্রতিটা মুসলমানের মুখে মুখে, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে, সেই শব্দগুলো না আসার কারণে আজকে আমাদের ঈমানগুলো মৃত্যুপথ যাত্রী হিসেবে আমাদের কাছে পরিগণিত হচ্ছে। বলি নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানগুলোকে সতেজ করে দেন। বলি আমিন। সুপ্রিয় মুসলিম, এরপরে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমাদের আলোচনার সর্বশেষ বিষয় এটি হচ্ছে সূরা যুখরুফ 32 নং আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। মহান আল্লাহ তাআলা সূরা যুখরুফের 32 নং আয়াতে আমাদেরকে ঈমানদার মানুষ যারা, জান্নাতি মানুষ যারা, জান্নাতের সার্টিফিকেট যে সমস্ত মানুষগুলোকে দেওয়া হচ্ছে তাদের সার্টিফিকেটের ধরনে মানুষ কেমন হবে সেটার বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা, আমরা ভাগ করেছি, বন্টন করেছি, বাইনাহুম, তাদের মাঝে, অর্থাৎ আমাদের মাঝে আল্লাহ তাআলা বন্টন করেছেন, মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের যত ধরনের উপকরণ আছে সমস্ত উপকরণ আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, এবং আমাদের একজনের উপরে আরেকজনকে আল্লাহ তাআলা সম্মানের দিকে, মর্যাদার দিকে, সম্পদের দিকে একজনের চাইতে আরেকজনকে আল্লাহ তাআলা উন্নতি দিয়েছেন, তারাক্কি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। লিয়াত্তাকিয়া বা'দুহুম বা'দান, লিয়াত্তাকিয়া, যাতে তারা গ্রহণ করতে পারে, বা'দুহুম বা'দান, তাদের একজন বা'দান অপরজনকে সুখরিয়া, কর্মর একজন মানুষ, চুক্তি ভিত্তিক একজন মানুষ, তাকে যাতে চাকরিতে দিতে পারে, এই ধরনের করে আমি মানুষগুলোকে একজনের উপর আরেকজনের প্রাধান্যতা দিয়েছি, একজনের উপর আরেকজনের সম্পত্তি দিয়েছি,
একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছি, বলি সুবহানাল্লাহ। তাহলে এখানের মধ্যে কি বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা? এখানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে বলতে চাচ্ছেন হাক্কুল উম্মাহ, কর্মচারীর অধিকার। বর্তমান পৃথিবীতে মুসলমানদের অধঃপতনের আরেকটি কারণ, জান্নাতি মানুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটাই, আর মুসলমানদের অধঃপতনের বড় একটি কারণ হচ্ছে এটাই যে মুসলমানকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু সেই মর্যাদা অনুসারে আমরা মুসলমানেরা আমাদের সন্তানগুলোকে কিংবা আমাদের ভাইগুলোকে, আমাদের বন্ধুগুলোকে আমরা কর্মে নিয়োজিত করি। কর্মে নিয়োজিত করার ফলে আমরা তাদের সাথে চুক্তি করি যে দৈনিক আপনি সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমার কোম্পানিতে কিংবা আমার প্রয়োজনে কিংবা এই কাজের জন্য কিংবা কোম্পানিতে প্রতিষ্ঠানে যেই জায়গায় যে অবস্থানে আছে সেই অবস্থানে তাদেরকে কর্মী হিসেবে নিয়োজিত করি। আর নিয়োজিত করার পরে তাদের সাথে আইনপত্র হয়, কথা হয় কিংবা চুক্তি হয় নির্দিষ্ট একটি টাকা। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে মুসলমানদের সমাজে অবনতির সবচেয়ে বড় একটি কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এটাই, আমার কোম্পানিতে কিংবা আমার পরিবারের কাছে কিংবা আমার শিল্প কারখানায় কিংবা আমার প্রতিষ্ঠানে একজন মানুষকে আমি নির্ধারিত বেতনে নির্দিষ্ট সময়ের জন্য কর্মে নিয়োজিত করেছি। কিন্তু কর্মে নিয়োজিত করার ফলে আমি তাকে তার উপযুক্ত প্রাপ্য যেটা মাস শেষে, দিন শেষে কিংবা সপ্তাহ শেষে চুক্তি ভিত্তিক যে টাকা কিংবা যে অর্থ, যে খাদ্য দ্রব্য প্রদান করার কথা ছিল, সেই টাকা পয়সা, খাদ্য দ্রব্য কিংবা তার পাওনা বুঝিয়ে দিতে পারি না কিংবা গরিবসি করি। জান্নাতি মানুষের এটা বৈশিষ্ট্য হতে পারে না যে সে ব্যক্তি একজন ব্যক্তিকে কর্মে নিয়োজিত করলো, কিন্তু কর্মে নিয়োজিত করার পরে সে তার কর্মটি করেছে কিন্তু তাকে তার উপযুক্ত প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হয় নাই, কিংবা সে যে সময়ের জন্য চুক্তিবদ্ধ ছিল সে সময়টা অতিবাহিত হয়ে গেছে কিন্তু তাকে তার প্রাপ্য দেওয়া হয় নাই। জান্নাতি মানুষের এটা বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে একজনের উপর আরেকজনের প্রাধান্য আমার পক্ষ থেকে অনুগ্রহ করে দিয়েছি, সম্পদ দিয়েছি, তোমাদেরকে কোম্পানির মালিক করেছি, তোমাদেরকে কলকারখানা, শিল্প কারখানার মালিক করেছি, আবার তোমাদেরকে বড় বড় জায়গাগুলোতে বসিয়েছি আমার অনুগ্রহে। কিন্তু সেই অনুগ্রহ প্রাপ্ত হয়ে যদি আমাদের খেয়ানত করো, আমার যে সমস্ত মানুষগুলোকে আমি তোমাদের কর্মে নিয়োজিত করার জন্য মর্যাদার দিক থেকে কম করে দিয়েছি, সেই মানুষগুলোর মর্যাদা তোমরা রক্ষা করতে যদি না পারো তাহলে তোমরা জান্নাতি মানুষ হতে পারবে না। আর যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত হতে পারবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওইরূপ মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এটা কেমন হতে পারে? এটা হচ্ছে কোন একজন ব্যক্তিকে যারা কাজ করে, কর্মচারী, আল্লাহ তাআলা জান্নাতি মানুষের বর্ণনা করতে গিয়ে এটাও বাদ দেন নাই, যারা কর্মচারী তাদের হক যদি, প্রাপ্য যদি বুঝিয়ে দেওয়া না হয় তাহলে আসরের ময়দানে আপনি যে তার হকটুকু না বুঝিয়ে দিয়ে তাকে কষ্ট দিয়েছেন, সেই কষ্টের পরিণাম আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। قال النبي صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يدفع ربه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'তুল আজীর আজরহু, তোমরা প্রদান করো কর্মীকে তার কর্মের টাকা পয়সা, কবলা পূর্বে আইয়া জিফা আরবহু, তার ঘাম শুকানোর পূর্বে তাকে তোমরা তার প্রতিদান, তার যাজা, তার প্রাপ্য তোমরা তাকে বুঝিয়ে দাও।
যদি তোমরা তাকে তা বুঝিয়ে দিতে না পারো, তাহলে সে যদি তোমাদের কাছে বড় নিঃশ্বাস নিয়ে সারাদিন কাজ করার পরে সে যদি দিন শেষে তোমার কাছে যদি টাকা পুষতে হয়, তোমার কাছে যদি টাকা চাইতে হয়, তাহলে এটা তোমার জন্য বড় ব্যর্থতা। কারণ জান্নাতি মানুষের জন্য এই ব্যর্থতা কোনোদিন কি হতে পারে না। জান্নাতে যাওয়ার পথে কোনো প্রকারের সহযোগিতা হতে পারে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মানুষগুলো কর্মচারী, যে সমস্ত মানুষগুলো অধীনস্থ, সে সমস্ত মানুষগুলোর হক যথাযথভাবে আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাকিদ দিয়েছেন। আর আল্লাহ তাআলা সূরা যুখরুফের 32 নং আয়াতে এই মর্যাদার কথা বলেছেন। জান্নাতি মানুষ তখনই মর্যাদা প্রাপ্ত হবে, জান্নাতের তখনই সুসংবাদ প্রাপ্ত হবে, সে যখন তার প্রতি কৃত ওয়াদা, তার প্রতি কৃত দায়িত্ব যখন সে যথাযথ অর্পণ করতে পারবে এবং সেটাকে উপযুক্ত জায়গা মতো প্রদান করতে পারবে, তখন সে একজন জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেরূপ মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এরপরে জান্নাতি মানুষগুলো এবার কাদের সাথে থাকবে আল্লাহ তাআলা সে বিষয়ে আমাদেরকে বলছেন। সূরা নিসা 69 নং আয়াতে সর্বশেষ আলোচনা আজকে আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে সূরা ফুরকান, সূরা যুখরুফ, সূরা তাওবা, সূরা নিসা, সূরা মুমিনুন, এরপরে আল্লাহ তাআলা কালাম পাক থেকে আরো কিছু আয়াতের ছোট ছোট অংশ নিয়ে আমরা জান্নাতি মানুষের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম এবং জান্নাতি মানুষের যে কর্ম পদ্ধতিগুলো আলোচনা করেছিলাম, সে জান্নাতি মানুষগুলো কাদের সাথে থাকবে আল্লাহ তাআলা সূরা নিসার 70 নং আয়াতে সেই বিষয়টি স্পষ্ট করেছেন এভাবে, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা সূরা নিসার 69 নং আয়াতে এবার জান্নাতি মানুষগুলো কাদের সাথে থাকবে এই বিষয়টি স্পষ্ট করতে বলেন, ওমাইয়ুতি'ইল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করে, ওয়ার রাসূলা, এবং তার রাসূলের অনুগত্য করে, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, পদাঙ্ক অনুসরণে অনুসরণিত হয়ে সে যখন কাজগুলো করে, তখন ফাউলাইকা, ওই সমস্ত মানুষগুলো, মা'আল্লাযীনা, তারা এমন মানুষ হবে আন'আমা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করবেন। কাদের সাথে? মিনান নাবিয়্যিন, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ধন্য করবেন। এটাই নয়, তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ বানাবেন। আর জান্নাতের যে সমস্ত মানুষ সুসংবাদ প্রাপ্ত, তাদের মতো উন্নত হচ্ছে নবীরা, সে নবীদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে হাসর করাবেন। ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী তাদের সাথে হাসর করাবেন। ওয়াশ-শুহাদা, যে সমস্ত মানুষগুলো এই ইসলামের পথে শহীদ হয়েছে তাদের সাথে আল্লাহ তাআলা হাসর করাবেন। ওয়াস-সালিহিন, এবং যারা নেক আমলকারী তাদের সাথে আল্লাহ তাআলা কি করবেন? হাসর করাবেন। এখানে আল্লাহ তাআলা চার প্রকারের মানুষকে বলেছেন। এই যে আমরা গত 4টি জুমায় যে মানুষগুলোর বৈশিষ্ট্য আলোচনা করেছি, এখান থেকে এবার প্রথমটা একটু শোনাব। মিনান নাবিয়্যিন, কাদেরকে নবীদের সাথে হাসর করানো হবে, এবং কাদেরকে সিদ্দীকদের সাথে হাসর করানো হবে, কাদেরকে শুহাদার সাথে হাসর করানো হবে, কাদেরকে সালিহিনদের সাথে হাসর করা হবে। এই জান্নাতি মানুষ যারা হবে তাদের প্রথম প্রকার নবীদের সাথে কারা হাসর হবে। নবীদের সাথে ওই সমস্ত মানুষগুলো হাসর হবে। আসলে নবীদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিবেন, ঠিক অনুরূপভাবে একজন বাস্তবনিষ্ঠ আলেমকে, যিনি কোরআন এবং হাদিসের জ্ঞান যথাযথভাবে অর্জন করেছেন, সেই জ্ঞান অর্জন মোতাবেক তিনি দ্বীন ইসলামকে যতটুকু বুঝেছেন সেই মোতাবেক অন্যকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং এই ইসলামকে নবীর যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেই দায়িত্বটুকু থেকে ইসলামকে প্রসারের জন্য
একটি রাষ্ট্র কায়েম করার জন্য যে দায়িত্ব নবীদের ছিল, সেই নবুয়তি দায়িত্ব যেই আলেম নিজের আলেম অনুযায়ী করেছে, সেই আলেমকে শুধুমাত্র নবুয়তের দরজা ছাড়া বাকি সমস্ত দরজায় উন্নীত করে আল্লাহ তাআলা নবীদের সাথে হাসর করাবেন বলি সুবহানাল্লাহ। এর প্রথম প্রকার হচ্ছে এটাই। তাহলে প্রথম প্রকারে নবীদের সাথে কার হাসর হবে? নবীদের সাথে হাসর হবে ওই সমস্ত আলেমদের যারা নবুয়তি দায়িত্ব পালন করার জন্য তাদের ইলম এবং আমল উভয়টা অনুসরণ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যাবতীয় যা কর্মপদ্ধতি অবলম্বন করা দরকার তদ্রূপ তারা কর্মপদ্ধতি অবলম্বন করেছেন। তখনই আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র প্রতিটা নবীকে 70টি করে আসন দেওয়া হবে, আর একজন আলেমকে 70টি আসন দেওয়া হবে শুধুমাত্র নবুয়তের দরজার আসন ছাড়া বলি সুবহানাল্লাহ। এই আলেমগুলো ওই নবীদের সাথে হাসর হবে। এরপরে ওয়াসিদ্দিয়িন, এবারে এই সমস্ত মানুষগুলোর মধ্যে জান্নাতি যে সমস্ত মানুষগুলোর বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, তাদের মধ্য থেকে সিদ্দিকীন সত্যবাদীদের সাথে তারা হাসর করবে। যে সমস্ত মানুষগুলো মহান আল্লাহ তাআলা কালামে পাকের ইলম অর্জন করেছেন এবং নবী পাকের পদাঙ্ক অনুসরণ করে নিজের জীবনকে গঠন করেছেন, গঠন করার পরে যেই জায়গায় যেই কথাটা বাস্তবনিষ্ঠ কথাটা বলার প্রয়োজন, সেই জায়গায় সেভাবে বাস্তবনিষ্ঠ কথা বলেছেন এবং তিনি নামদিকতা করেন নাই, বামদিকতা করেন নাই, সামনেও তাকান নাই, পিছনেও তাকান নাই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আনিত বিধানকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য যথাসম্ভব সত্যের পক্ষে লড়াই করে গিয়েছেন। আজীবন সত্য নিয়ে বেঁচেছিলেন। এই ধরনের যতজন মানুষ আমরা এই বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছি, ওই সমস্ত বৈশিষ্ট্যের মানুষগুলো সিদ্দিকীনদের সাথে হাসর হবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সিদ্দিকীনদের মধ্যে শামিল করেন, আমরা বলি আমিন। এরপর শুহাদা, শহীদদের সাথে কার হাসর হবে? শহীদদের সাথে হাসর হবে দুই প্রকারের মানুষ। এক প্রকারের মানুষ যারা দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, দ্বীন ইসলামের প্রসার এবং প্রসারের জন্য আল্লাহ তাআলার হুকুমে যুদ্ধ করেছেন এবং সেখানে শহীদ হয়েছেন। তারা যেভাবে শহীদ যারা আছে তাদের সাথে হাসর হবে, ঠিক যারা শহীদ হন নাই কিন্তু যুদ্ধের ময়দানেও যান নাই, যারা যুদ্ধের ময়দানে গিয়েছেন কিন্তু শহীদ হন নাই, তারাও ওই শুহাদার সাথে হাসর হবেন। এই ছাড়া আরেক ধরনের মানুষ আছেন যারা শহীদদের সাথে হাসর হবেন। তারা হচ্ছেন ওই সমস্ত মানুষগুলো যারা নিজেদের অর্জিত ইলম দিয়ে কখনো কারো পক্ষে কলম ধরেননি, যারা নিজেদের ইলম অর্জন করে কোরআন হাদিস দিয়ে ইলম অর্জন করার ফলে অন্যের পক্ষে কলম ধরেননি। সত্যনিষ্ঠ হওয়ার কারণে এবং বাস্তবনিষ্ঠ হওয়ার কারণে সমাজের মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সমাজের মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, সমাজের মানুষ তাকে বাস্তবনিষ্ঠ হওয়ার কারণে, সত্যনিষ্ঠ হওয়ার কারণে তাকে মূল্যায়ন করেনি। কিন্তু সে সব সময় সমাজের ঘৃণিত কাজ, নিন্দনীয় কাজ, অপছন্দনীয় কাজ সেগুলোর বিরোধিতা করেছে এবং পরিবারের যে সমস্ত কর্তারা তাদের স্ত্রী এবং সন্তানদের সুখে আনার জন্য নিজেদের জীবনকে যতটুকু বিলীন করা প্রয়োজন ততটুকু বিলীন করেছেন, কিন্তু তাদের সন্তানগুলো সুখে ফিরে আসেনি। এবং যে সমস্ত নারীরা সন্তান প্রসব করতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছেন, এই ধরনের বৈশিষ্ট্যের যতজন মানুষ আছেন,
এই ধরনের যতজন প্রতিষ্ঠানের মানুষ দেখবেন এরা প্রত্যেকে সুহাদা শহীদদের সাথে হাসর হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের মানুষের কাতারে শামিল করেন, আমরা বলি আমিন। এরপরে ওয়াসসালিহিন, সালিহিনদের সাথে কার হাসর হবে? সালিহিনদের সাথে হাসর হবে যারা মহান আল্লাহ তাআলার হুকুমকে যথাসাধ্য পালন করেন এবং যে সমস্ত অন্যায় কাজ আছে, নিষিদ্ধ কাজ আছে, সে সমস্ত নিষিদ্ধ কাজ, অন্যায় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখেন, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। আল্লাহ তাআলা এই ধরনের বৈশিষ্ট্যের মধ্যে যে সমস্ত মানুষগুলো করবে, আর আমাদের আলোচনা যে সমস্ত মানুষগুলো এই বৈশিষ্ট্যের মধ্যে ছিল, ওই সমস্ত মানুষগুলো সালিহিনদের সাথে হাসর হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কমপক্ষে সালিহিন মানুষ হওয়ার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আমরা আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে গত 4টি জুমায়, আজকের জুমা সহ 5ম জুমায় জান্নাত এবং জান্নাতি মানুষের বৈশিষ্ট্য এবং তাদের হাসর সহ যে বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেন এই বিষয়গুলো যথাযথভাবে আমাকে সহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সর্বশেষ আজকে একটি কথা, এই আলোচনার সার সংক্ষেপ এবং এই আলোচনার মূল কথা যেটি, সেটি হচ্ছে এই কথাটা, একটা সময়, এটা আমরা গত 2 জুমা আগেও বলেছিলাম, আমরা একটা সময় এই পৃথিবীর তামাম সৃষ্টি, আল্লাহ তাআলা যত মানুষ আছে, সমস্ত মানুষ, তামাম দুনিয়ার সৃষ্টি নয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। আর অন্যান্য সৃষ্টিকে আল্লাহ তাআলা তার উপকারের জন্য, উপকার ভোগ করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু কালের পরিক্রমায়, ভাগ্যের নির্মম পরিহাসের কারণে আদম আলাইহিস সালামের যে সমস্ত সন্তানগুলো নিজেদেরকে ভুলে গিয়ে বাবা আদম আলাইহিস সালামের জান্নাতের সুসংবাদটা ভুলে গিয়ে নিজেদেরকে ওই ফলগাছার মতো, যে ফলগাছা অন্য গাছের মধ্যে উঠে সেই গাছের মধ্যে বড় হয়ে সেই গাছ থেকে ডালটা মাটিতে পড়ে সেখানে শিকড় গজানোর পরে যদি সে বলে এই মাটি থেকে আমি উঠেছি আর এই জায়গাটা আমার, এটা যেমন সেই গাছের জন্য শোভনীয় নয়, তেমনি ভাবে আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি, অথচ আমরা আদম আলাইহিস সালামের সন্তান, পৃথিবীর তামাম মানুষগুলো আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু এই সন্তানগুলো আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আদমের শিক্ষাকে ভুলে গিয়ে যখন তারা অন্য শিক্ষায়, অন্য কিছুতে রূপান্তরিত হয়ে গিয়েছে, তখন তারা তাদের দেশটাকে বলে আমাদের দেশ, তাদের ধর্মকে বলে আমাদের ধর্ম, কিন্তু ইসলামকে তারা তুচ্ছ করে। আর সেই তুচ্ছ ইসলামকে তারা করে না, আমরা মুসলমানেরাও তাদের সাথে তাল মিলিয়ে, তাদের সাথে কথা বলে আমরা ইসলামটাকে তুচ্ছ মনে করি, বলি নাউযুবিল্লাহ। এটা আমাদের কোনো জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। কেন? কারণ তারা আমাদেরকে, আজকের সমাজে তারা আমাদেরকে বলে তোমরা কনভার্টেড, তোমরা পরিবর্তিত জাতি, তোমরা রূপান্তরিত জাতি। আমরা বলি আমরা রূপান্তরিত নয়, আমরা কনভার্টেড নয়। কারণ আমরা যদি কনভার্টেড হয়ে যেতাম, আমরা যদি রূপান্তরিত মানুষ হতাম, তাহলে আদম আমাদের পিতা হতো না, তাহলে আমাদের পিতা হতো হয় হনুমান, না হয় মানব। বলি নাউযুবিল্লাহ। কারণ যারা তাদের পূর্বপুরুষকে মানব করে, যারা তাদের পূর্বপুরুষকে হনুমান করে, তাদের দ্বারা সম্ভব তারা শুধু আমাদের মুসলমানদেরকে কনভার্টেড, রূপান্তরিত জাতি বলতে পারে। কিভাবে? আর এই দুনিয়ার এই আকবর উপমহাদেশের কথা বলেন, তারা এখন আমাদেরকে দিবানিশির মতো সত্যের মতো এভাবে বলে যে এই সমাজটা একটা সময় সনাতনী মানুষের ধর্মে সয়লাভ ছিল, সেখান থেকে আরেক থেকে মানুষ এসে তোমাদেরকে মুহাম্মদের, বলি নাউযুবিল্লাহ, মুহাম্মদের ধর্ম শিখিয়েছে। অথচ এটা ১,৫০০ বছর আগে। অথচ এই মানুষগুলো নবী আদম আলাইহিস সালামের সন্তান, তারই শিক্ষা ভুলে গিয়ে, তারই ধর্ম ভুলে গিয়ে, ইসলাম ভুলে গিয়ে তারা এই জমিনে আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী যে সমস্ত কাজগুলো আছে তারা সেগুলো করেছে। পক্ষান্তরে আমরা কিন্তু সেই আসল
গাছের পাকাড়া, অথচ সেই পাকাড়ারে আজকে কথার মতো সেই পাকা ডালগুলোর নেতৃত্বে আজকে আমরা কি করি, চলার চেষ্টা করি। জান্নাতি মানুষের কখনো এই বৈশিষ্ট্য হতে পারে না, কখনো পাকা ডালে তারা যেতে পারে না। অতএব যতদিন বেঁচে থাকবেন নিঃশ্বাসে বিশ্বাসে এটাই রাখবেন, এই পৃথিবী মুসলমানের দিয়ে শুরু হয়েছে, মুসলমানদেরকে দিয়ে শুরু হয়েছে, এই পৃথিবী মুসলমানদেরকে দিয়ে শেষ হবে। এই পৃথিবীর মুসলমানরাই ছিল প্রথম জাতি, এই পৃথিবীর একমাত্র ধর্ম ছিল ইসলাম, আর বাকি সবগুলো এখান থেকে রূপান্তরিত হয়ে তারা অন্য জাতিতে অন্য ধর্মে রূপান্তরিত হয়েছে। বলি না আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, আমাদের পূর্বপুরুষ বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, এটা কখনো মনে করবেন না। কারণ তারা ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, হিন্দু হয়েছে, বৌদ্ধ হয়েছে আমাদের ইসলাম থেকে খারিজ হওয়ার কারণে, আমাদের ইসলাম থেকে কিন্তু তাদের হিন্দুত্ব থেকে, বৌদ্ধ থেকে, খ্রিস্টান থেকে, ইহুদি থেকে খারিজ হয়ে আমরা মুসলমান হইনি। এটা কখনো বিশ্বাস করা যাবে না। আজকের আলোচনা, এই গত কয়েকটা জমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটাই, একমাত্র পৃথিবীতে মুসলমানেরাই আদর্শ জাতি, মুসলমানেরাই প্রথম জাতি, আর মুসলমানেরাই হচ্ছে দুনিয়ার সর্বশেষ জাতি। এর বাহিরে যারা আছে তারা কোনো জাতি নয়, তারা কোনো ধর্ম নয়, তারা কোনো বর্ণ নয়, তারা শুধু মুসলমান থেকে খারিজ হওয়া জাতি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথা বাস্তবে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।